গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গেছে, সেটা আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আবহাওয়ার ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে। এছাড়াও অগ্রহায়ণ মাসের প্রথম দিন আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্র রৌদ্র করজল আবহাওয়া থাকবে দিনের বেলা, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু আপাতভাবে দিনের তাপমাত্রা বেশ খানিকটা বেশি থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 18ই নভেম্বর, পহেলা অগ্রহায়ণ, মঙ্গলবার, চতুর্দশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সাবধান সচেতন থাকতে হবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সংবাদ প্রাপ্তি হবে, সম্পদ প্রাপ্তিও হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্মান এবং যশ প্রাপ্তি হবে আজকে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আর্থিক কষ্ট অনুভব হতে হবে আজকে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম ভালোবাসায় জয়লাভ হবার যোগ থাকছে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যোগ থাকবে আজকে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে আজকে থেকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পেটের সমস্যায় কষ্ট পেতে হবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সন্তানদের কৃতকর্মে সুখ প্রাপ্তি হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অশান্তি হতে পারে আজকে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থহানি হতে পারে আজকে। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। সে কারণে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে ফর্ম ফিল-আপের ব্যবস্থা করলো হেমতাবাদ ব্লক কংগ্রেস কমিটি। সোমবার হেমতাবাদ ব্লকের ধোঁয়ারে বাঙালবাড়ি, সমাজপুর সহ বিভিন্ন এলাকায় সহায়তা শিবির করে কংগ্রেস নেতৃত্ব, যেখানে সাধারণ মানুষ তাদের এসআইআর ফর্ম পূরণ করে। কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিমউদ্দিন তালুকদার, বাঙালবাড়ি অঞ্চল সভাপতি সুজিত সিংহ সহ কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এদিন সকাল থেকে বাঙালবাড়ি অঞ্চল সভাপতি সুজিত সিংহের বাড়ির সামনে চলে সহায়তা শিবির, যেখানে এলাকার বাসিন্দারা এসে নিজেদের এসআইআর ফর্ম পূরণ করে। শিক্ষকদের সময় মতো বিদ্যালয়ে না আসার অভিযোগ তুলে বিদ্যালয়ে তালা ঝোলালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত ঋষিপুর প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট সময়ের দেরিতে স্কুলে আসার অভিযোগ উঠছিল শিক্ষকদের বিরুদ্ধে। সমস্যাটিকে সমাধানের জন্য শিক্ষকদের সময়ও দিয়েছিলেন গ্রামবাসীরা, কিন্তু 7 দিন সময় অতিবাহিত হওয়ার পর সোমবার স্কুলের গেটে তালা দিলেন তারা। ভেতরে আটকা পড়লেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। পড়াশোনা এবং মিড ডে মিলের ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলেন তারা অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষক তিলক দাস দীর্ঘদিন ধরেই অনিয়মিতভাবে স্কুলে আসছেন। এ বিষয়ে তাকে বলতে গেলে তিনি বাইরের লোক দিয়ে গ্রামবাসীদের ভয় দেখাচ্ছেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোমবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে পথ অবরোধে সামিল হলো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। এই অবরোধে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন তৎপরতা দেখিয়ে অবরোধ স্থলে পৌঁছে আলোচনায় বসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশা কর্মীদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ বাধ্যতামূলক করা হচ্ছে, কিন্তু অতিরিক্ত কাজের চাপ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুবিধার অভাবে তারা এই কাজে রাজি নন। পাশাপাশি দীর্ঘদিন ধরেই তারা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসিক ভাতা বৃদ্ধি, সরকারিভাবে পূর্ণ স্বীকৃতি প্রদান, বছরে 3% বেতন বৃদ্ধি, সরকারি ছুটি নিশ্চিতকরণ এবং কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, এই 6 দফা দাবির ভিত্তিতেই আজকের বিক্ষোভ ও পথ অবরোধ অনুষ্ঠিত হয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
রায়গঞ্জ ব্লকের বিন্দুল গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর ও বিন্দুল সংলগ্ন এলাকায় সরকারি ধান ক্রয় কেন্দ্রের অবস্থান ও কার্যক্রম নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা। সরকারি জমি থাকা সত্ত্বেও সাম্প্রতিক কয়েকদিন ধরে রাস্তার ধারে একটি বেসরকারি জায়গায় সিপিসি চালু হওয়ায় প্রতিদিনই যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ। ধান বোঝাই লরি ও ভুটভুটির দীর্ঘ লাইনে রাস্তার অর্ধেক অংশ দখল হয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া সবাইকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গ্রামবাসীদের দাবি অবিলম্বে সিপিসি সরিয়ে সরকারি স্থানে স্থাপন করা হোক। তাদের প্রস্তাব, পর্যাপ্ত জায়গা থাকা বিন্দুল গৌসিয়া আশকরিয়া জুনিয়র মাদ্রাসার মাটি এই কেন্দ্র চালানোর উপযুক্ত। এদিকে ধান বিক্রি নিয়েও নাজেহাল কৃষকরা। সোমবার সকালে বহু চাষি ভুটভুটি বোঝাই ধান নিয়ে সরকারি হারে বিক্রির আশায় সিপিসির সামনে হাজির হলেও সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পারচেজ অফিসারের দেখা মেলেনি, ফলে পুরো কেনাবেচার প্রক্রিয়া থমকে যায়। কৃষকদের অভিযোগ, প্রতিবারই সময় মতো সরকারি প্রতিনিধির অনুপস্থিতির কারণে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রশাসন কত দ্রুত হস্তক্ষেপ করে এই জটিল পরিস্থিতির সমাধান করবে সেদিকেই তাকিয়ে কৃষকরা। বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না, দেব না, এই স্লোগানকে সামনে রেখে এসআইআর বিরোধিতায় বালুরঘাটে পথে নামলো দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল। সোমবার বালুরঘাট আদালত থেকে মিছিল করেন আইনজীবীরা। আন্দোলনকারী আইনজীবীদের অভিযোগ, বিজেপি বিরোধী রাজ্যগুলিতে এসআইআর করতে ঝাঁপিয়ে পড়া হচ্ছে। এই রাজ্যে আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট, তার আগে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা কোনোভাবেই সম্ভব না। 2002 সালের ভোটার তালিকাও তৎকালীন সরকার তৈরি করেছিল 2 বছর সময় ধরে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।